আইসি তো প্রায় 1.5 ঘন্টার ঊর্ধ্বে হয়ে গেল, এমন কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থাই হলো না। কি কও, তোমার খিদে লাগিছে? আসলে হইছে কি বাজান, 10 মিনিট আগে নাস্তা পানি যেভাবে কষলে, তাতে আমি ভাবিছি মনে হয় ঘন্টা খানিক পরে খাতে দিলি মনে হয় ভালো হবে না, কিন্তু তোমার এইটুক পেটে যে এত খিদে তা আমি টের পাইনি। তা টের পালি তো মনে করো যে নাস্তা পানি বাদ দিয়ে ডাইরেক্ট ভাত আনতি করতাম। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে সমস্যা নেই, আমি ভাত আনতি করছি। কি আলো হঠাৎ করে এরম পেট এরম ভরে গেল কা আমার, বুঝলাম না তো। ও আমার মনে হয় আপনার কথাবার্তা শুনে আমার পেট ভরে গেছে, থাকবে আর খা লাগবে না। না তা করলে কি হয় নাই, খাতি যেহেতু চাইছো সে তো আমি খাই সারবানি। আর এমনিতেও তোমাকে পরে আবার ডাকাতি হামলা করেছিল না, ডাকাতের ভয় তুই মনে হয় এই জন্য খিদে আরো বেশি বাড়িয়ে গেছে, তাই না? साले हमको सिर्फ फांसी का सजा चाहिए। ডাকাতে হামলা করেছে মানে? কোন না করলো, কোন জায়গা হামলা করেছে আমারে কলি না তো। সে কি তুমি জানো না? আরে বাবা, সে এক বড় ইতিহাস। যাই হোক, ও পর এক সময় খুলে কবানি তোমারে। আচ্ছা তাহলে তোমরা তোমরা বসো, আমি খাবারের ব্যবস্থা করতেছি। আর একটু পরে খালি তুই বাঁচতি না? হ্যাঁ, তোর জন্য আমাকে সবাই যে তাওর কাছে অপমানিত হতে গেল। মানে তোরা অনয়মকে সবচেয়ে বড় ভুল হয়েছে, শালা ফালতু লোক কোথাকার। हमको सिर्फ फांसी का सजा चाहिए। চুপ 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 করে থাক, তোর মুখ দিয়ে যেন টোটাল কোনো আওয়াজ বেরোয় না। আর আওয়াজ বার হলে ঘুষিকে পাঠাই যাবে নিকলাম। আব্বু कौन है बे? বলছি, খাওয়া দাওয়া তো ভালো, তাই চিন্তা করেছি আশেপাশে যে একটু ঘুরে আসি আমরা। अच्छा ও গুত্তি যাবা? আচ্ছা যাও তালি। এ টেনু, টেনু রে, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই তোর ভাইকে নিয়ে আমাকে ঘেরের পাড়াটা দিয়ে একটু ঘুরে নিয়ে গেছি, যা সাথে যা। হ্যাঁ গেরে করতে যাব? আপনাকে জায়গায় কোনো পার্ক নেই তাও সাহেব, কিংবা কফি শপ টপ এগুলো কিছু নাই? নাহলে তো ঘুরে কোনো মজা পাবো না নে। পার্ক? গ্রাম অঞ্চলে পার্ক? তোমার মনে আসছে সাধারণ জ্ঞান সামান্য একটু কম আছে। গ্রাম অঞ্চলে পার্ক তার কয় না, ওগুলো শহরে। আর আমাকে এলাকা তোমাকে এলাকার মতো বড় এলাকা না। अच्छा আমাকে এলাকায় সবকিছু পার্কের মতো সুন্দর। যাও ঘুরে আসুকে, যাও। এই জানিয়ে যা। ও আচ্ছা, তাই চল, থাক জ্ঞানে যা আছে তাই তো দেখতে হবে, এখন তাই ছাড়া তো আর কোনো উপায় নেই। চল। वाह क्या सीन है। কষি তো বিয়ে, তা বিয়া শাদী করেছেন নাই? আরে না, কি কও, তুমি তো শেষ। अच्छा এ বিয়াই রক্তের তো মারাত্মক চাপ, বিয়ে শাদীর সময় তো এসে গেছে, বিয়ে শাদী করতে হবে তো, নাহলে তো পরে যে ঝামেলা হয়ে যাবে না। তুমি যদি কও তাহলে আমি তার সাথে বিয়ে শাদীর ব্যাপারে কথাবার্তা কই, কি কও? আরে না, কি কোন, আমার কেন বিয়ের বয়স হয়েছে নাই? আরে তাতে কি হয়েছে, বয়স দে, তুমি কি আরবা? হ্যালো বিয়াই, তুমি রাজি আছো নাই? তুমি তাই সেই কথাটা কও দি। মায়ের দেহার দায়িত্ব তো আমার নাকি? তোমার দেহাটে আছে নাই? প্রেম টেম করো নাকি বিয়াই? নাকি আমার করাই দিতে হবে নাই প্রেম টেম? না রে ভাই, আমার সব প্রেম প্রীতি মেলা ভয় লাগে। ভয়ের মানে বিয়াই, তুমি কি বিশ্বাস করতে দুর্বল নাই? মায়েকে দেখলে ভয়ে রে। বিয়ে আপনি সব কথাবার্তা বাদ দেন দি, আমার গলামে সব কথাবার্তা ভালো লাগতেছে না। তাই এসব ভালো লাগে, তা কি ভালো লাগে? বিয়াই স্মোক করেন নাকি? ওরে আল্লাহ না,
ছোটবেলায় একবার আব্বার বিড়ি সুরের খাতে যে ধরা খাইছিলাম, যে কসম দেছিল ওর পথে ভয় তার আমি বিড়ি সিগারেট ছুঁইও নে। ও তাহলে তো অভিজ্ঞতা আছে। ধরাও 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 ধরাও, দুই টান দাও দি। আর এমনিতে বাপরা তো ভাই বালি কিছু চলে নাই। ধরো, আর তোমার বাপ কি জানতে পারছে না, ধরো তো তুমি দুই টান দাও দি। দেন তাই এতরে যেহেতু কষছেন একটা টান দিয়েই দেখি। খতম। লাইটটা দেন। কি এতিসির কুকা তুই? মানে তুই এই ছেলে ফেলে সিগারেট খাওয়ানো শেষ কা? হ্যাঁ